আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় কলিজার টুকরো ভাই ও বোনেরা, দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। প্রিয় দর্শক, কোরআনের বৈজ্ঞানিক চ্যালেঞ্জের এই পর্বে আজকে আমরা আলোচনা করব কালেমে তৈয়বা। আমরা বক্তব্যে যেটা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমে তৈয়বার সাথে আমরা দিন এবং রাত্রি এই দুইটা জিনিসের সাথে গাণিতিক একটি প্যাটার্ন আল্লাহ ফাকরুল আলমিন এত নিবিড়ভাবে, এত সূক্ষ্মভাবে তৈরি করে রেখেছেন, যেটা আসলেই একটি বিস্ময়কর। এবং এটার মাধ্যমে আল্লাহ ফাকরুল আলমিন যেই জিনিসটা বুঝিয়েছেন, যে আল্লাহ ফাকরুল আলমিনের এই কালিমা বা এই কালিমাটা, এই জিনিসটা 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলমিনেরকে স্মরণ করা। এই কালিমে তৈবা এই শব্দটি আমরা যদি দুটি ভাগ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বা কোনো ইলাহ নেই। আর মোহাম্মদুর রসুল্লাহ অপর পাঠটি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম, আল্লাহ তালারই রাসুল। এই দুটি বাক্যকে আমরা যদি দুটি পার্টে বিভক্ত করি, তাহলে প্রথম পার্টে আসছে 12টি ওয়ার্ড বা 12টি শব্দ। আমরা যদি এইভাবে উচ্চারণ করি, এখানে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা, লা, এখানে দুটি শব্দ দিয়ে লা তৈরি হয়েছে, লাম আলিফ। এভাবে প্রতিটা শব্দ যদি আমরা প্রথম পার্টকে ভালো করে গুনি, তাহলে দেখবেন প্রথম পার্টে 12টা শব্দ আসছে। এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, এই মোহাম্মদুর রসুল্লাহ এই শব্দটুকু আরেকটি পাঠ যদি ধরি, তাহলে এই মোহাম্মদের মিম, হা, মিম, দাল থেকে শুরু করে রসুল্লাহ পর্যন্ত এক 12টি মানে গাণিতিক শব্দ তৈরি হয়। এই 12টা শব্দ 12 12 24, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ, এই 12 12 24টা শব্দ যদি আমরা যোগ করি, তাহলে 24 হয়। এই 24 শব্দ দ্বারা আমরা দিন এবং রাত্রি যেই সম্পর্কটা আমরা দিনাপাতিত করছি, সেই সম্পর্কটার সাথে সম্পূর্ণ হুবহু মিলে যায়। দিনে 12 ঘন্টা, রাতে 12 ঘন্টা। এক্ষেত্রে আমাদের যে যে জিনিসটা আমাদের বেশি জানা জরুরি, যে এই দিন এবং রাত্রি যে 12 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা, এবং আল্লাহ ফাকির রব্বুল আলমিনের যে তাওহীদ কালিমা তৈয়বা, এই দুটো জিনিস একত্র করলে হুবহু মিলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আল্লাহ ফাকরুল আলমিন আমাদেরকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তালার কোনো উপাস্য নেই, মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালার রাসুল। এই জিনিসটা আমাদেরকে বেশি বেশি পড়া লাগবে। আমরা দেখি ফজর যখন শুরু হয়, ফজর নামাজ শেষ করার সাথে সাথে আমরা কিছু জিকিরে মশগুল থাকি। আমরা দেখবেন প্রত্যেকটা মসজিদেই এই কালিমাটা বেশি বেশি পড়া হয়। তার মানে আমরা আল্লাহ ফাকরুল আলমিন আমাদেরকে এই জিনিসটা ইঙ্গিত দিতে চাচ্ছেন যে আমরা যেন সব সময় প্রতিনিয়ত আল্লাহর 24টা ঘন্টার যেন আমরা আল্লাহ ফাকরুল আলমিনকে স্মরণ করি। তার কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তার রাসূল। এই জিনিসটি আল্লাহ ফাকরুল আলমিন এই গাণিতিক প্যাটার্নের মাধ্যমে দিন এবং রাত, এই কালেমাটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ ফাকরুল আলমিন এই কালিমাটাকে এত গুরুত্ব দিয়েছেন। আমরা যদি একটা উদাহরণ দেই, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এই কালিমাটাকে আপনাদের সামনে ভিডিও আকারে পেশ করলাম। আমরা যদি কোনো সাদা পাঞ্জাবি বা সাদা কোনো ধবধবে কিছু ব্যবহার করি বা পরি, যদি সেটাতে কোনো নোংরা বা কোনো ময়লা লেগে থাকে, তাহলে আমরা অবশ্যই কী করি, কোনো ক্ষারক জাতীয় বস্তু দিয়ে সেটা পরিষ্কার করার চেষ্টা করি। এবং যেটাকে বলা হয় সাবান, সাবান দিয়ে আমরা পরিষ্কার করি। যদি আমাদের অন্তরে আমাদের অন্তরে অন্তর নামক যে কল্ব আছে, এই কল্বে যদি আবর্জনা বা ময়লা পড়ে যায়, ময়লা লেগে যায়, বা অন্তর যদি অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা পরিষ্কার করব কি দিয়ে? সেই ক্ষেত্রে এটা পরিষ্কার করার জন্য আল্লাহ ফাকরুল আলমিন এই কালিমাটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। বলেছেন তোমরা এই কালিমাটাকে অর্থ সহকারে মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তোমাদের অন্তরটা ঠিক দবদবে নতুন সাদা পাঞ্জাবি বা কোনো কাপড় যদি কিনে আমরা নিয়ে আসি,
সেক্ষেত্রে যেমন দবদবে পরিষ্কার থাকে, ঠিক অনুরূপ তোমার অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ধবধবে পরিষ্কার রাখবেন। তাহলে এই কালেমাটা এত গুরুত্বপূর্ণ। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে এই ভিডিও দ্বারা অন্য ভাই বোন, দিনী ভাই বোন যারা আছেন, সকলে যেন উপকৃত হয় এবং আমল করতে পারে, সে নিয়তে আপনারা শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।